আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সম্পদের মালিক ছিলেন, তার জীবনীতে পাওয়া যায়। তার যেমন ধন দৌলত ছিল, তেমনি ছেলের সন্তানাদিও ছিল। তারপরেও দেখা গেল আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে কৌতূহল করে বসলেন, আল্লাহ আপনি শুধু ধনী মানুষকে বন্ধু বানান, আপনি শুধু ধনীদেরকেই মহব্বত করেন, ভালোবাসেন। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটু মুসিবত চাপায়া দিলেন। আল্লাহ বুঝাইলেন ফেরেশতারা, দেখো আমার আইয়ুব আমার আল্লাহকে ভালোবাসে না, সম্পদ ভালোবাসে। আমার মুসলমান ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের মানুষ, অনেক সম্পদের মানুষ তিনি। এবার যখন খবর দিয়ে দিলেন, আইয়ুব তোমার ওই মাঠের মধ্যে যতগুলো ভেড়া দুম্বা বকরি ছিল সব আগুনে জ্বলে পুড়ে মরে চলে শেষ হয়ে গেছে, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর শুকরিয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ নষ্ট হয়ে গেছে, সম্পদ ধ্বংস হয়ে গেছে, তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার পরে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়ার পরে তিনি তারপরেও শুকরিয়া করে গেছেন। জোরে বলুন মারহাবা। এরপরে অল্প সময়ের মধ্যে সংবাদ চলে আসলো, আইয়ুব তোমার যতগুলো ছেলে সন্তান ছিল সমস্ত ছেলে সন্তানাদিদেরকে ছাদ ধসে পড়ে ছাদের তলায় পড়ে ইন্তেকাল করেছে। ও আইয়ুব তুমি তারপরেও আল্লাহর শুকরিয়া করো। এরপরেও তিনি আল্লাহর শুকরিয়া থেকে বিরত থাকে নাই। আবার মুসলমান ভাইয়েরা, সর্বক্ষণ সময় আল্লাহর শুকরিয়া করতে হবে, সর্বক্ষণ সময় আল্লাহর প্রশংসা গাইতে হবে, নিয়ামতের শুকরিয়া করতে হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ আছেন এবং সম্পদ আছেন, তাই আল্লাহ প্রশংসা করলেন। এইবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমার সুস্থ রাখলেও যেমন শুকরিয়া করি, অসুস্থ রাখলেও আমি তেমনি তোমার শুকরিয়া করব। চিল্লায় জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা দেখলেন, দেখি আমার নবী আইয়ুব কেমন করে সুস্থ আছেন, আমার শুকরিয়া করলো, অসুস্থ হবার পরে কেমন করে আমার শুকরিয়া করে। আল্লাহ তাআলা তার উপরে মুসিবত চাপাইয়া দিলেন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ওয়াজ করে জানিয়ে দিলেন, আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা ২ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়ে বললেন, আমি বান্দাকে পরীক্ষা করব বিভিন্ন প্রকারের ক্ষয়ক্ষতি দিয়ে। কেমন ক্ষয়ক্ষতি? ফল ফলাদি এবং বৃক্ষলতা দিয়ে ক্ষয়ক্ষতি দিবে এবং সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দাকে। জোরে জোরে বলুন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছে কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ ছিলেন, অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হবার পরে শরীরে ফোস্কা পড়ে, ফোস্কার থেকে ঘা হয়ে যায়। এমনি করতে 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 এক সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচে গলে যখন শেষ হয়ে গেল, এমনকি জিহ্বা পর্যন্ত তাকে পোকা দেওয়া হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আইয়ুব
তুমি আল্লাহর কেন কেমন করে শুকরিয়া করে প্রশংসা করো? আল্লাহ তোমারে কত অসুস্থ বানাইছে, কত তোমাকে কষ্ট দিচ্ছে, তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের মধ্য দিয়ে আল্লাহকে জানিয়েছিলেন, আল্লাহ আমার যত অসুস্থ করবা আমি তত জেগে জেগে তোমার প্রশংসা গাই। চিল্লায় জোরে বলুন কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতেছি আমি, কারণটা হলো আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হইলেন। অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে একজন স্ত্রী, তার নাম হলো রহিমা। কি নাম? রহিমা। রহিমা অনেকগুলো স্ত্রীর মধ্যে তিনি একজন গুণবতী স্ত্রী। রহিমা বিবি তিনি কি করলেন? স্বামীর খেদমত করে। স্বামীর খেদমত করতে 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 তার জীবনটা শেষ করে দিলেন। চেহারার লাবণ্যতা শেষ হয়ে গেল। মানুষের বাড়িতে কর্ম করে খায়, যাহা কিছু রিজিক পায় সেখান থেকে স্বামীও খায়, নিজেও খায়। এমন করে করে সংসার চালান শুরু করে দিল। একটা সময় এই জন্য বলতেছি আমি বাবা, কারণ মরণ তো সকলকে একদিন ধরে নেবে। আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু বিদায়ের লগ্নে যদি আমার সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়ে যায়, আমাদের সমস্ত নেক আমল যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এই জীবনের সেরানার দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য মরণ আসার আগ মুহূর্ত পর্যন্ত বান্দাকে অটল থাকতে হবে, যেন শিরক হয় না, শিরক মুক্ত ইবাদত যেন আমরা গঠন করতে পারি। এই বিষয়টা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি মুসলমান ভাইয়েরা। এইবার আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। প্যান্ট শার্ট পরা, টাই টুই লাগানো একজন মানুষ রাস্তার পাশে সুন্দর করে একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করছে? ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুন্দর একটা চেহারাওয়ালা মানুষ, প্যান্ট পরা আছে, জামা পরা আছে, টাই লাগানো আছে, এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই রাস্তা দিয়ে বিবি রহিমা কাজের সন্ধানে যায়। নবীর বিবি রহিমা কাজের সন্ধানে যায়, আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, রহিমা রে কোথায় যাও? বলে আমি কাজের সন্ধানে যাই। সকালবেলা বের হয় ঘর থেকে স্বামীর খেদমত করে, সন্ধ্যাবেলা কাজ করবার করে যা কিছু পায় নিয়ে এসে স্বামীও খায়, নিজেও খায়। এমন করতে করতে এবার লক্ষ্য করে বললেন, তুমি কোথায় যাও? বলে আমি কাজের সন্ধানে যাই। কেন? বলে আমি যাচ্ছি, আমার স্বামী অসুস্থ, আমার তো কোনো ছেলে সন্তানাদি নাই, আমাকে কে কামাই রোজগার করে খাওয়াবে? বিধায় আমি অন্যের বাড়িতে কাজ কারবার করে খাই। এবার ওই সুন্দর পরিবেশে যে দাঁড়িয়ে আছে, প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ আছে, বললেন আমি একজন ডাক্তার। ও রহিমা, তুমি কি জানো তোমার স্বামীরে আমি চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাকে বুঝতেছেন নাকি? না কম পারতেছেন? কাল্লা নিচের দিকে দিলেই কিন্তু কাম শেষ। শীতের রাত, কথা বলুন ঠিক কিনা? যেই নিচের দিকে দিবেন তাই আর কাজ হবে না। বাবা মুসলমান ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা ডাক দিয়ে বললেন, তাই নাকি? বলা হা, তুমি একজন ডাক্তার, ঠিক আছে, কি চিকিৎসা করো? বলে তোমার স্বামীর চিকিৎসা করবার জন্য আমি দাঁড়িয়ে গেছি। কি চিকিৎসা করবা? বলে তোমার স্বামী যাই অসুস্থ আছে অনেক দিন হলো, যদি আমার চিকিৎসা তুমি নাও। ও রহিমা তুমি শোনো, তোমার স্বামী অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাইবে, আর তোমার চেহারার লাবণ্যতাও ফিরে আসবে, তোমার আর খাটনি করতে হবে না। রহিমা তুমি কি জানো? এবার মেয়ে মানুষ বুঝতে পারো নাই বাবা, আবার মায়েরা বোনেরা ভালো করে খেয়াল করবেন, কারণ হলো এই জন্য বলতেছি আমি, অনেক সময় মা বোনেরা স্বামীদেরকে লোভ দেখাইয়া খারাপ কাজের দিকে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার সরাতলের মায়েরা রে, অনেক দিন আগে এই সরাতলের ভাত কিন্তু আমার পেটে আছে। কি বলুন ঠিক কিনা? এই সরাতলকে আমি যখন তারাবি পড়াইতাম, কত মানুষ না মহব্বত করতো। আজকে কত মানুষ কবরে চলে গেছে, আর জীবনেও কোনোদিন দেখা হবে না।
এজন্য হৃদয় ভরে ভালোবাসা ওজর করে দিয়ে বলতেছে আমার মায়েরা বোনেরা, এই জন্য বলতেছি আমি, কারণ হলো আমি মহব্বত করি, ভালোবাসি, আপনারাও মহব্বত করেন, ভালোবাসেন। ওই যে প্রেম ভালোবাসা আছে, ওই মহব্বত আল্লাহ আদৌ পর্যন্ত আপনাদের মাঝে রেখে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই যে আইয়ুব আলাইহিস সালামের বিবি এবার রহিমা ডাক দিয়ে বললেন, তাই নাকি? বলা হা। বলে চিকিৎসা দিলে ভালো হবে, কি বলতে হবে বলো? ডাক্তার ডাক দিয়ে বললেন, তোমার স্বামী শুধুমাত্র বলবে একটা কথা। কি বলে? বলবে শুধু যে আমি যেই চিকিৎসা করবো সেই চিকিৎসার মধ্যে একটা ডোজ দেব আমি। ডোজটা হলো তোমার স্বামীর নিকটে আমার নিয়ে চলো, আর স্বামীকে যাওয়ার পরে আমি তোমার স্বামীকে বলবো, তুমি বলবা যে তোমার এই চিকিৎসার কারণে আল্লাহ, তোমার চিকিৎসার কারণে আমি সুস্থ হয়ে গেছি। এই কথাটা বললেই তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। কি বলবে? যে শুধু এতটুকু বলবে যে তোমার চিকিৎসার কারণে আমি সুস্থ। বলেন তার মধ্যে কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে? কিছু তো নাই, তাই না? যে কি তোমার চিকিৎসা পাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা ডাক দিয়ে বললেন, ডাক্তার এইটা কোনো কথা হলো নাকি? এটা সামান্য একটা ব্যাপার, আমি আমার স্বামীকে বলবো, তিনি বলে ফেলবে, সুস্থ হয়ে যাবে। এবার পরামর্শ সাপেক্ষে চলে আসলেন বাড়িতে। আসার পরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, ইনি হলো ডাক্তার, আপনাকে চিকিৎসা করবার জন্য আসছে। প্রাণের স্বামী, আপনাকে একটা কথা বলি, আপনি শুধু বলবেন যে আপনার চিকিৎসার কারণে আমি ভালো হয়ে গেছি। এই কথা বললেই আপনি সুস্থ হয়ে যাবেন, আমাকে আর কষ্ট করতে হবে না, আপনাকেও কষ্ট করতে হবে না। এবার আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, রহিমা, আমি কোনোদিন এই কথা বলবো না। কি বলেন? এই কথা আমি কখনো বলবো না, কোন সময়ের জন্য বলবো না। কারণ হলো কি? রহিমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, কি সমস্যা আপনি বলবেন না কেন? ডাক দিয়ে বললেন, রহিমা রে, তুমি বোঝো না, আমি হলাম নবী, আমি কোনোদিনও এই ডাক্তারের উপরে আমার মতনক্য করতে পারি না, মত বিনিময় করতে পারি না। আমার যিনি অসুস্থতা দিয়েছেন তিনি আমাকে সুস্থ করবেন, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। রহিমা, তোমার এই ডাক্তার আমাকে সুস্থ করতে পারে না, কারণ হলো এই ডাক্তারের কোনো ক্ষমতা নেই। আছে নাকি? আছে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে? ডাক্তারের কোনো পাওয়ার নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। ও রহিমা, তুমি জানো না এই ডাক্তার কোনোদিনও আমার রোগ ভালো করতে পারবে না। বিদায় রহিমা রে, আমি এই ডাক্তারের উপরে এই কথা বলতে পারবো না। এবার বিবি বারবার যখন চাপাচাপি করলেন, স্বামীকে আপনি কথাটা বলে ফেলেন। কেন বলবেন না? আপনি বলেন, সুস্থ হয়ে যাবেন। এবার ডাক দিয়ে বললেন, বিবি আর একবার যদি আমারে চাপা চাপি করো না বিবি, তুমি শুনিয়ে নাও, আমি সুস্থ হবার পরে আমি তোমারে 100টা ব্যথাঘাত করব। কয়টা? 100টা ব্যথাঘাত করব আমি। এবার ডাক দিয়ে বললেন, বিবি আর একবার যদি তুমি আমারে এইটা বলো, তাহলে আমি সুস্থ হবার পরে আমি তোমারে ব্যথাঘাত করব। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা ভাই ভাই তর্ক করে, বিবাদ করবার পরে বলে, তুই না মরা পর্যন্ত তোর বাড়ির ভিটায় যাব না। তারপরেও বলুন, ওই ভাই বাড়ির ভিটায় যায় কি যায় না? হ্যাঁ, মাসালা শুনিয়ে নেন। যদি যায়, দুদিন অর্থাৎ কসম খায় যে তুই জীবিত থাকা পর্যন্ত তোর বাসায় আমি যাব না। আর জীবিত থাকা অবস্থায় তারপরে ভাইয়ের সঙ্গে মিল হয়ে গেল, উনি চলে গেলেন, তাহলে আপনি লিখে নেন, কাফারা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে, নচেত আপনি গুনাহগার হইয়া কবরে যাবেন। কথাকে বুঝতে পারলেন? আমাদের সমাজে মা বোনদের ভিতরে সমস্যা আছে। বাবা বনে বনে তর্ক হয় কি হয় না? ডাক দিয়ে বলে যে, বোন রে, তোর বাড়িতে আর জীবনেও যাব না আমি। অথবা বলে, তোর বাড়িতে 1 গ্লাস পানিও আমি খাবো না। বলে কি বলে না?
এই কথা বলার কি কাফারা হতে পারে বাবা? যদি আপনি বললেন আমি তোর বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত খাবো না আমি, আর আপনি গেলেন মরার আগে চলে গেলেন, পানি পান করলেন আপনি, তাহলে আপনি লিখে নেন এই কাফারা আদায় না করলে আপনি মরে গেলেন। আপনার কাফারা আপনার সন্তানদেরকে বলে যেতে হবে যে আমার এই কাফারা আছে। এই কাফারা যতক্ষণ পর্যন্ত বান্দা আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহগারের মধ্য থেকে গেলেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা এই আমাকে গরম পানি দিয়েন, গরম পানি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মুহাব্বতে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবী তার প্রেমে রহিমা বিবি ও প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুবর, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরে দোয়ার খনি, মাতার মণি, অবলা সরলা মা এবং বোনেরা, একবার সালাম বিনিময় করেছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি সকলে কেমন আছে। সর্বপ্রথমে সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে কিছু সংখ্যক বেহেশতি বান্দা আর বান্দিদেরকে আজকের এই কোরআনী মেলায় বসবার মতো তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলে প্রাণ ভরে ভক্তি সহকারে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তদুপরি লাখ কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি বর্ষিত হোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বান্দাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস আছে না নাই? সেই নবীর শানে শত কোটি দরুদ ও সালাম সকলের সংক্ষিপ্ত আকারে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা আর লম্বা দিচ্ছি না, সংক্ষিপ্ত আকারের মধ্য দিয়ে আলোচনা ইতি করার চেষ্টা করব। যেহেতু শীতের রাত বসে গেছেন, অনেক বক্তে ওয়াজ করেছেন, সব এক কথাই কথা বলুন, ঠিক নেবে ঠিক। সকলেই আমাদের কথাই হলো আমরা যেন সকলেই একসাথে একসঙ্গে জান্নাতে অবস্থান করতে পারে। সকলেই বলুন আমিন। কিছু লোক উঠেও গেছে দেখতেছি আমি, আমার মামা আছে, আরো বেশ কিছু ভাই বাবা যে আছেন। যাই হোক, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আছেন, অনেক দিন পরে সাক্ষাৎ হলো, পাওয়াই যায় না, তারপরেও যাই হোক আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, তাই সাক্ষাৎ। কথা বলুন, ঠিক নেবে ঠিক। আজকে যেই মাহফিলটা দেওয়া হয়েছে, আমি জানি আজকের এই বাড়ির থেকে একজন মানুষ ইন্তেকাল করে কবরে চলে গেছেন, ঠিক না? এটাই একজন মানুষ চলে গেছেন, নাম হলো শহীদুল ইসলাম।
তিনি কবরে চলে গেছেন, তাহলে আজকে যিনি গেছেন আমরাও যে যাব না এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে আমাকে একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হলো যে আমাদের কবরে যদি যাইতেই হয়, কবরের সামান না তৈরি করা পর্যন্ত কবরে যাওয়া যাবে না। কিন্তু কবরের সামান তৈরি করতে গেলে তো আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ইবাদত করতে হবে। কথা বলো ঠিক না ঠিক? আর সেই ইবাদতগুলো যদি শিরক যুক্ত হয়, তাহলে বলুন সেই ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব নয়। শিরক যুক্ত কেমন হয় আমি পরিসরে অল্প স্বরে একটা কথা আলোচনা করি, আমি মূল সাবজেক্টের দিকে যাব। যেহেতু আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার নিয়ত করে আসছি, সেটা হলো যে আমরা পরিসরে অল্প স্বরে দেখা যায় মুহূর্তেই মিথ্যা কথা বলি, মুহূর্তেই আমরা শিরক করে বসি। শিরক যুক্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা রাখে না। শিরক মুক্ত, শিরক করা যাবে না, এরকম একটা ইবাদত করতে হবে আমাদের। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। আমি আমার গজলের মধ্য দিয়ে একটা নবীর নাম বলেছি, সেই নামটা হলো হযরত আইয়ুব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অনেক সম্পদের মালিক ছিলেন, অরেল সম্পদের মালিক। কিন্তু আইয়ুব আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন নবুয়তি দিলেন, তখন কিছু ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, খালি ধনী মানুষের তুমি বন্ধু বানাও, গরিব মানুষ দেহা তো বানাও না। তা আল্লাহকে যখন এই কথা বলে বসলেন, আল্লাহ বললেন যে ফেরেশতারা যা দেখো আমার বন্ধু, আমার সেই নবী কতটুকু সম্পদের মহব্বত রাখে আর কতটুকু আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আসুন এই বিষয়গুলো আলোচনার মধ্যে দিয়ে চলে আসবে। আর একজন নবীর সাহাবীর থেকে আমি আলোচনা করব, সেটা হলো আমরা জানি সালমান ফার্সি নামে একজন নবী ছিলেন, সেই অর্থাৎ সাহাবী ছিলেন। এই সাহাবীর কত সুন্দর একটা মোহাব্বত প্রেম ছিল নবীর প্রতি। এই সাহাবীকে ঘরের মধ্যে অর্থাৎ পায়ে শিকল লাগায়া তার ঘরের মধ্যে রেখে দেওয়া হতো। তার বাবা ছিল অগ্নি পূজক। কি ছিল? অগ্নি পূজক ছিল। তাকে ঘরের মধ্যে আটকায় রেখে পায়ে শিকল লাগায়া বেঁধে রাখা হতো। কি জন্য? আর তারপরে সেই সালমান ফার্সি একজন সাহাবী, প্রসিদ্ধ বৃদ্ধ একজন সাহাবী, যার হায়াত ছিল ২৫০ বছর। কত বছর? ২৫০ বছর। এই সামান্য কিছু আলোচনা করেই এগুলো বুঝে দিয়ে ইনশাল্লাহ ইতি করব। রাজি আছেন? থাকবেন কি না ভাগবেন? একটু মহব্বতে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমি যে বিষয়টা বলবো